ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে। এই 2800 শ্রমিক এখন কোথাও চাকরি নিতে পারতেছে না, তাদের ফিঙ্গার ব্লক করে রাখছে। সচিব বলে সরকার কি চাকরি দিছে, সচিব বলে আমি কি চাকরি দিছি, আমি কি টাকা দিব। আমাদের নামে অজ্ঞাতনামার মামলাও দিছে 900 জনের, এমনকি 119 জনের নামেও সরাসরি মামলা আছে। আমরা এইখানে অনেকদিন যাবৎ কাজকর্মরত অবস্থায় হঠাৎই এই আগস্টের 5 তারিখের যে জুলাই বিপ্লব, সেটার পরে আমাদের মালিক এইটা থেকে আস্তে আস্তে পিছিয়ে যাওয়ার কারণে আমাদের ফ্যাক্টরি দিন দিন অবনতির দিকে যায়। আমাদের বেতন প্রতি মাসে বিলম্ব করায় আমরা একটা আবেদন জানাই। সেই আবেদন জানালে তারা বলে যে তাদের ব্যাংকে সমস্যা, এটা সমস্যা, সেটা সমস্যা, শ্রমিকদের সাথে একটা খারাপ ব্যবহার তারা শুরু করে। এমনকি আমাদের যে ফ্যাক্টরি ছিল সেইনাপাড়ার, সেই ফ্যাক্টরির মধ্যে এইখানে স্পেশাল ফোর্স বলে একটা সেক্টর আছে, সেইখানে তারা আমাদেরকে হুমকি ধামকি দেয় যে তোমরা এরকম করতে পারবা না। এমনকি গোপন রুম আছে, সেখানে নিয়ে যায় অত্যাচার করে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তো শ্রমিকদের বেতন প্রতি মাসে বিলম্ব করাতে এখানে শ্রমিকরা এক ধরনের উত্তেজিতই হয়। তারা উত্তেজিত হয়েও কোনো কিছু ভাঙচুর করে না, কিন্তু মালিক তারপরেও আমাদের উপর একটা দোষারোপ চালিয়ে দেয় যে আমরা ভাঙচুর করি। কিন্তু এইখানে শুধু ভাঙচুরই চাপিয়ে দিচ্ছে এটা না, আমাদের নামে অজ্ঞাতনামার মামলাও দিছে 900 জনের, এমনকি 119 জনের নামেও সরাসরি মামলা আছে। এমন একটা অবস্থায় পরিস্থিতি তৈরি হয়েছে যে আগামী একটা মাসে 10 তারিখে স্যালারি দেওয়ার কথা ছিল, সে 10 তারিখে স্যালারি না দিয়ে তারা পরিবেশটা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে। তাদের একটাই চাহিদা ছিল যে আমাদের পরিবেশটা নষ্ট করি, ফ্যাক্টরিতে আমরা ভাঙচুর করি, ফ্যাক্টরি যেন নষ্ট করে দেই, তাহলে তাদের যে ব্যাংকের যে ঋণগুলো আছে, ঋণগুলো সব মৌকুফ হয়ে যায়। কিন্তু আমরা শ্রমিক যারা আছি তারা এই বিষয়ে আমরা কোনো কিছু করি নাই, আমরা চুপচাপ ছিলাম। আমাদের কাজ, কারণ আমাদের পেটে ভাত না থাকলে আমরা কাজ করব কিভাবে। আমরা যখন কাজ করতে পারি নাই, তখন তারা আমাদের পাশে যে সেনাবাহিনী ক্যাম্প আছে ওখানে জানাইছে যে আমরা অফিসের মধ্যে ভাঙচুর শুরু করছি। তারা এমনভাবে উপস্থাপন করে, ম্যানেজমেন্ট এমনভাবে উপস্থাপন করছে যে আমাদের উপর সেনাবাহিনী এসে লাঠিচার্জ করে। সেনাবাহিনীর অ্যাটাকে এমন অবস্থা হয়েছে, আমাদেরই এক বোনের, যার কিনা পেটে বাচ্চা ছিল, তার বাচ্চাটাই নষ্ট হয়ে গেছে। এখন দাবিগুলোর মধ্যে হচ্ছে আমাদের যে শ্রমিকদের দাবি, আমাদের বকেয়া পরিশোধ করতে হবে। আমাদের অবৈধভাবে লে অফ করছে, সেই লে অফের টাকাটাও এখন পর্যন্ত দেয় নাই। ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে। এই 2800 শ্রমিক এখন কোথাও চাকরি নিতে পারতেছে না, তাদের ফিঙ্গার ব্লক করে রাখছে। এখন এই ফিঙ্গার ব্লক করা থাকলে তো কোথাও কেউ চাকরি নিতে পারতেছে না, যার কারণে সবাই এখন খুব দুর্বৃত্তের দিন কাটাচ্ছে। কেউ স্বর্ণের চেন, ঘড়ি, যার যাবতীয় যা ছিল সেগুলো বিক্রি করে তারা এখন সংসার চালাইতেছে। কিন্তু এখন শেষ সম্বল কিছুই নাই। শেষ সম্বল না থাকাতে এখন আমরা শ্রমিকরা আজ গত 4 মাস যাবৎ আমরা রাস্তায় ঘুরতেছি, কোথাও কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এমনকি আমরা গতকালকে আমাদের শ্রম উপদেষ্টার ওইখানে আমাদের সচিবদের সাথে একটা মিটিংয়ের কথা ছিল, সেই মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করছি। সচিব বলে এ বিষয়ে তারা কিছু জানে না। সচিব বলে সরকার কি চাকরি দিছে, সচিব বলে আমি কি চাকরি দিছি, আমি কি টাকা দিব, তোমরা এরকম কেন করতেছো। তা আমাদের কথা হচ্ছে ওনাকে ওইখানে বসানো হয়েছে আমাদের যেন যে পাওনাদায়ী যেগুলো পাই আমরা, সেগুলো যেন আমরা পাই। কিন্তু তারা এগুলো কখনোই মাথায় নিচ্ছে না। তারা ভাবতেছে শ্রমিকরা কিছুই না, কিন্তু শ্রমিকরা জানে না শ্রমিকরা যদি রাস্তায় নামে এই বাংলা আবার আরেকটা স্বাধীনতা ডেকে আনবে।